তারেক রহমান যখন বলেছেন তিনি 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন, এরপরে আসলে সবকিছু পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন জনাব তারেক রহমানময় হয়ে উঠেছে। তত্ত্বাবধায়ক সরকার যে শেখ হাসিনার রেজিমটাকে শুরু করে দিয়েছিল, এরপরে আমরা আসলে জানি যে গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ কী ধরনের একটা স্বৈরাচারের কবলে পড়েছিল। এখন 24-এর আন্দোলনের পরে, এবং আমরা জানি যে আসলে এই আন্দোলনটা ছিল ছাত্র জনতার একটা আন্দোলন, এই আন্দোলনের সবারই ভূমিকা ছিল। তো আমরা আসলে এখন আমাদের যেই বাংলাদেশের বৈষম্যহীন একটা বাংলাদেশ গঠনের লক্ষ্যে, বেটার বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, আশা করি আমরা সেটা শীঘ্রই সামনে নির্বাচনের মধ্যে সেটা প্রতিফলিত হবে। উনি যখন ঘোষণা দিয়েছেন যে তিনি 25 ডিসেম্বরে বাংলাদেশে আসবেন, এরপরে থেকেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা দেখেছি 24-এর যে আন্দোলনের পরে বাংলাদেশে কিন্তু বিভিন্ন পক্ষ বা বিভিন্ন শক্তি কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। আমরা দেখেছি বিভিন্ন গোষ্ঠী কিন্তু এদেশে মব সন্ত্রাস করে বাংলাদেশকে কিন্তু তারা এক ধরনের অরাজক পরিস্থিতি কিন্তু ফেলেছিল। কিন্তু আপনারা দেখবেন আমাদের দেশনায়ক তারেক রহমান যখন বলেছেন তিনি 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন, এরপরে আসলে সবকিছু পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবং তিনি যেদিন গতকালকে 25 ডিসেম্বরে বাংলাদেশে আসার সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন জনাব তারেক রহমানময় হয়ে উঠেছে। আপনারা হয়তো বা দেখেছেন তিনি গতকালকে যে তার স্বদেশ প্রত্যাবর্তনে যে বক্তব্য দিয়েছেন, সেখানে কিন্তু সকল জাতিগোষ্ঠীর পাহাড় সমতল সবার সমন্বয়ে কিন্তু একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা কিন্তু তিনি বলেছিলেন। আমাদের বাংলাদেশের এই যে 54 বছর পরেও কিন্তু আমাদের বাংলাদেশের যে বৈষম্যগুলো আসলে আমরা দেখেছি। আশা করি আমাদের যে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে আসলে সেই বৈষম্যহীন বাংলাদেশ, একটা বেটার বাংলাদেশ আমরা আগামীতে শীঘ্রই দেখব।